নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, লাইক করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, সঙ্গ দিচ্ছ, তাদের মন থেকে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। সবাই ভালো থেকো, প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো যে যার কথা ভেবে দেখছো, তাকে যখনই ভেবে দেখবে তো অতি অবশ্যই এটা ভাববে পজিটিভ কিছু। আজকে এখান থেকে কার্ড নেবো, মোট 11টা কার্ড নেবো। এটা থেকে নেবো একটা কার্ড, সেটা হচ্ছে ব্লেসিং হিসেবে বা বার্তা হিসেবে। আর মেজর আরকানা থেকে নেবো 5টা কার্ড, আর ক্লিয়ারিফাই করবো এটা দিয়ে। আর আমার প্রশ্ন হচ্ছে, কে চায় তুমি তার জীবনে থেকে যাও? আমরা দেখে নিই যে কে চায় যে তুমি তার জীবনে থাকো, আর কেনই বা চায়। এখান থেকে মেইন নেবো 5টা কার্ড, সেই 5টা কার্ডকে আর একটা ডেক থেকে ক্লিয়ারিফাই করে নেবো, যাতে অ্যাকুরেট রিডিংটা তোমাদের সামনে পৌঁছতে পারে। জেনারেল রিডিং যতটা মিলবে ততটাই নিও, জোর করে কেউ কিছু নিও না, যতটুকু মিলবে ততটুকু নিও। আর একটা হচ্ছে যে প্লিজ পজিটিভ থেকো। আর যত সব থেকে বড় কথা যেটা একটা বলে দিই, অনেকের প্রশ্ন থাকে যে কে দেখতে পারবে? সবাই দেখতে পারবে, সবাই দেখতে পারো। যার মনে যদি কোনো রকম কোনো কিছু সম্পর্ক নিয়ে থাকে যে এই সম্পর্কটা আমার খুব কাছে, তো অতি অবশ্যই দেখতে পারো। তার মনে কি চলছে সেই মেসেজগুলি তোমাদেরকে আমি দিই, যে মেসেজগুলো আমি ডাউনলোড করি, যেগুলো কার্ড থেকে পাই। যেহেতু জেনারেল, তাই জন্য সবসময় বলি যতটা মিলবে এনার্জির সঙ্গে ততটা নিও। কেউ কেউ যখন একজন এক এক রকম প্রশ্ন জিজ্ঞেস করো, সেটার জন্যই বারবার বলে দিই যে একা তো বলা সম্ভব না, সার্বিক ভাবে করছি। তবে যখনই তোমরা দেখছো তোমাদের সঙ্গে যতটা মিলবে, তোমাদের জানবে সেটা তোমাদের নিশ্চয়ই সেখান থেকে ততটা নিয়ে নেবে। বাদ বাকিটা আবার কারোর না কারোর কাজে লেগে যাবে। তো চলো প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও নিজের পার্টনারের সঙ্গে। দেখে নিই তোমাকে, তুমি তার জীবনে থাকো, এরকম কে চাইছে, কে চায় তুমি তার জীবনে থাকো এবং কেনই বা চায়। আগে নিজের আটনা থেকে 5টা কার্ড নিয়ে নেবো, তারপর দেখবো যে কেন থাক, মানে কেন চায় সে। হেল্প করো। কে চায় আমার ভিউয়ার্স তাদের জীবনে থেকে যায়? কে চায় আমার ভিউয়ার্স তাদের জীবনে থেকে যায়? আচ্ছা, অনেকে লিখছো দেখছি যে কেউ ব্লক করে দিয়েছে, কেউ কথা বলতে চাইছে না, কেউ বা তোমরা তোমাদের এগুলো মানে কমেন্ট আমি পড়ি। আমি একটা জিনিস একটু তোমাদের বলে দিই, আমি সবারই লাইক করি, কিন্তু যারা ধরো কোনো কিছু দুঃখ কষ্ট নিয়ে লেখে, আমি সেগুলো লাইক করি না এই জন্য যে সেটা তো লাইক করার মতন বিষয় না। যে কেউ দুঃখ পাচ্ছে বা কেউ কারোর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে, ওই জন্য ওগুলো করি না, কিন্তু সবগুলি আমি পড়ি। তো যাই হোক, এখানে তোমরা যেটা প্রশ্ন অনেকে বলছো ব্লক করে দিয়েছে, তোমাদের সঙ্গে কথা বলছে না, কোনো সম্পর্ক রাখছে না, আমাকে শুধু একটা কথা তোমরা একটু ভেবে বলো তো, যদি সত্যি সে তোমাদের ভালোবাসে, সে সত্যি কি তোমাদেরকে ব্লক করে দেবে? নাকি তোমাদের সঙ্গে সম্পর্ক রাখতে চাইবে না? নাকি তোমাদেরকে পাত্তা দেবে না? নাকি ঠিক উল্টো গুলোই করবে, বরঞ্চ সম্পর্ক রাখতে চাইবে, ব্লক করা থাকলেও সেটা খুলে দেবে, এছাড়া চেষ্টা করবে সম্পর্কটাকে ঠিকঠাক ভাবে নিয়ে চলার। তোমরা যারা লিখছো কষ্ট থেকে লিখছো সেটা বুঝতে পারছি, কিন্তু একটা জিনিস বোঝো যে তোমার যে ভালোবাসবে, পরিস্থিতি যাই হোক না কেন সে তোমার ছেড়ে যাবে না। হ্যাঁ, ঝগড়াঝাটি হতে পারে, কিন্তু আবার মানিয়ে গুছিয়ে নেওয়ার পথ যেমন তুমি খুঁজবে, সেই মানুষটাও খুঁজবে। আমি একটা কথা সবসময় বলি যে সম্পর্ক আমি চালাচ্ছি বলে চলছে, এই ধারণাগুলো ভুল। সম্পর্ক দুজনেই চালাচ্ছে, তাই জন্য চলছে না, সেই সম্পর্ক সত্যি ভেঙে যায়। সম্পর্ক তুমি কিছু দিচ্ছ, সেও কিছু দিচ্ছে, দুজনে মিলে ইনভেস্ট করছো বলেই তাই, তবেই সম্পর্কগুলো চলছে। আর সম্পর্কগুলো চালাতে চাইছো বলেই তোমরা এসে দেখছো যে রিডিং এ একটুখানি কি এনার্জি পাবো, তাহলে একটু সুবিধা হবে তোমাদের। এটার জন্যই আমাদের রিডিং গুলো করা, যে অন্যদিকে মানুষের একটু মুড, একটুখানি এনার্জি তোমরা বুঝতে পারবে। তবে একটা কথা ঠিক, যেখানে যে তোমাদের ভালোবাসবে, পরিস্থিতি যাই হোক না কেন, যাই হোক সমস্যা, সেই ছেড়ে যাবে না, দেখবে ঠিক রয়ে যাবে। এখান থেকে 5টা কার্ড নিয়ে নি, দেখে নি কে চায় তোমরা তাদের জীবনে থেকে যাও। প্লিজ আনসার হেল্প করো। আমার পার্টনার, আমার ভিউয়ার্সদের পার্টনার
কে চায়, আমার ভিউয়ার যে কে চায় তার জীবনে থেকে যায়, কে চায় আমার ভিউয়ার্স জীবনে থেকে যায়, প্লিজ জানতে হেল্প করো। কে চায় আমার ভিউয়ার্সরা তাদের জীবনে থেকে যাক এবং কেন? মাঝে মাঝে একই প্রশ্ন বলতে বলতে এদিক ওদিক হয়ে যায়। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও দিদি পার্টনারের সাথে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, কে চায় আমার ভিউয়ার্সরা তাদের জীবনে থেকে যাক এবং কেন? পাঁচটা কার্ড আমরা পেয়ে গেছি। একটু দেখে নিই কি কি কার্ড এসছে, তারপর একটা করে জাস্টিস, হ্যাংম্যান, দ্য হারমেট, ডেভিল, ম্যাজিশিয়ান। চলো একটা একটা করে ক্লিয়ারিফাই করি। ফার্স্টে ডেভিল করব। এখানে যে চায় তোমরা তাদের জীবনে থাকো, তার জীবনে নানা রকম সমস্যা আছে এবং তোমাদের সম্পর্কের উপরও না কিছু সমস্যা আছে। সেটা হতে পারে কোনো ইভিলাইয়ের সমস্যা, হতে পারে কোনো স্পেল ওয়ার্কের সমস্যা। থার্ড পার্টি এখানে আছে। থার্ড পার্টি মানে একটা মানুষ এরকম ভেবো না। থার্ড পার্টি মানে একজন ব্যক্তি হতে পারে, অনেকজন ব্যক্তি হতে পারে, পরিবেশ পরিস্থিতি হতে পারে, নিজেদের কিছু সমস্যা হতে পারে, তোমার নানা রকম যেটা তোমাদের সম্পর্কের মধ্যে অবস্ট্রাকল করছে, যেটা তোমাদের সম্পর্কের মধ্যে একটুখানি হলেও তোমাদের সম্পর্ককে ড্যামেজ করতে পারছে, একটা সেপারেশন দিতে পারছে, সেটাই হচ্ছে থার্ড পার্টি। এবার তোমরা ভালো করে সেটা বুঝতে পারবে তোমাদের সম্পর্কে থার্ড পার্টি বলতে কোনটা। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি আছে এবং এখানে নয় তুমি নয় তোমার পার্টনার কেউ তো সেই থার্ড পার্টির জন্য যথেষ্ট বিরক্তি হয়ে আছো বা তাকে রীতিমতন বিরক্ত করা হচ্ছে। যদি থার্ড পার্টি তোমার তরফ থেকে আদায়, থার্ড পার্টি তোমায় বিরক্ত করছে, তুমি সেখান থেকে যথেষ্ট বিরক্ত। থার্ড পার্টি যদি তোমার পার্টনারের তরফ থেকে তাহলে সেও সেখানে বিরক্ত। কিন্তু সিচুয়েশনটা এমন হয়ে আছে যে তোমরা এখানে পরিস্থিতির শিকার হচ্ছ, তোমাদের সম্পর্কটাও সেখানে পিছছে তোমাদের সাথে সাথে, কেননা সম্পর্কটাও যেহেতু তোমাদের, এখানে থার্ড পার্টি ইনভলভমেন্ট নিশ্চয়ই আছে তোমাদের সম্পর্কে। এখানে প্যাশন কথাটা বলবো না, আজকে যে যে কার্ডের সঙ্গে এসছে না ডেভিল প্যাশনও বলে, কিন্তু হ্যাঁ না কার্ড এখানে অনেক ভালো এসছে, কিন্তু সেটা বলবো যে এখানে যেটা আছে তোমার এই মুহূর্তে তোমার পার্টনার যেটা ভাবছে যে তুমি যদি তার সাথে থাকো, সে কিন্তু অনেক রকম অনেক কিছু ফেস করে, দেখো এগুলো না হয় আমাদের জীবনে যদি কোনো একজন ভালো ব্যক্তি থাকে যার সঙ্গে আমাদের ভাইব্রেশনটা খুব ম্যাচ করে, তারা যখন আমাদের জীবনে থাকে, জীবনে সমস্যা থাকলে আমরা সামনে নিতে পারি, তাই না? তার কাছ থেকে আমি অনেকটা ভালো এনার্জি পাচ্ছি, কোথাও একটা সাপোর্ট হিসেবে কাজ করে। যেমন সবকিছু করে সে ক্লান্ত হয়ে যদি আমরা খুব কাছে মানুষের সঙ্গে কথা বলি, সেখান থেকে একটু এনার্জি পাই, ঠিক সেরকম ভাবে। তার মানে যে একদম সব 100% সমস্যার সমাধান হয়ে গেল বা ম্যাজিক হয়ে গেল, এরকম ধরনের কিছু বলছি না, অবাস্তব কথা, আমি বাস্তব কথাই বলছি। যদি আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা আমাদের সাপোর্ট করে, যারা আমাদের অসুবিধার সময় পাশে থাকে, যারা দুটো ভালো কথা আমাদের একটা ভালো রাস্তা দেয়, ঠিক এরকম মানুষগুলোকে আমরা চাই আমাদের জীবনে থাকুক। তোমার পার্টনার চায় তুমি তার জীবনে থাকো, কারণ তুমি হয়তো সে ফিল করে, দেখো এগুলো সব ফিল করে, এগুলো সবই মনের কথা, তোমার হতে পারে তার হতে পারে, যেরকম ভাবে মিলবে, যার সঙ্গে মিলবে সেরকম ভাবেই নেবে। কিছু কিছু শুনতে শুনতে তোমাদের মনে হতে পারে যে এটা তো আমার সঙ্গে হয় বা এটা আমার এনার্জি, সেটাও হতে পারে। আমি যার যেমন পিক করছি বলছি। এখানে কেউ তো আছো যে ভাবো যে যখন তোমাদের পার্টনার থাকে, তো সেখানে দেখো তোমরা কিছু না কিছু ভাবে একে অপরকে সাপোর্ট করো বলে
পরিস্থিতি যেমনই আসুক না কেন তোমরা সেখান থেকে সামলে নিতে পারো। কিন্তু যখন তোমরা আলাদা থাকো, সেপারেশন হয়ে যায়, তখন তোমরা একটু একা একা ফিল করো, কারণ সেই মানুষটাকে তোমরা সাপোর্ট পাচ্ছ না। প্লাস এখানে থার্ড পার্টি বলতে যেটা হচ্ছে সেটা তোমাদের মাথায় উঠে নাচছে, এরকম ব্যাপার। তো সেখান থেকে তোমরা কিছু না কিছু ফেস করছো। এখানে দেখো, এই হাতটাকে দিয়ে দেখি তো একজনকে ধরে আছে, তার মানে এখানে কার্মিকের কিছু ব্যাপার আছে যে কন্টিনিউ ছাড়তে চাইছে না। নয় এখানে কোনো ব্যক্তি আছে যে কোনোভাবেই রিলিজ হতে চাইছে না, সে ভাবছে ভেতরে থেকেই যাব, বা এমন কোনো পরিস্থিতি আছে যেটা কিছুতেই মিটতে চাইছে না। কারণ এখানে তোমার যে পার্টনার জন্য দেখছো সেও হতে পারে, আবার তুমিও হতে পারো, কেউ তো আছে খুব বিরক্তি হয়ে আছো, খুব অসহ্য লাগছে, সেই থার্ড পার্টির কথা বলছি তার জন্য। কেননা সেখান থেকে সে সাফার করছে, সেখান থেকে তুমি সাফার করছো, সেখান থেকে সম্পর্কটা সাফার করছে। তো অতি অবশ্যই সেখান থেকে নেগেটিভিটি আসছে। এবার চলো দেখিনি দ্য ডেভিলকে কি ক্লিয়ারে ফিল করবে। প্লিজ আমাদের হেল্প করো, দ্য ডেভিল কেন এসছে। আর এখানে যে চাই যে তুমি তার জীবনে থেকে যাও, কেননা সে না তোমাকে খুব একটা লাকি পার্সন ভাবে, তার জীবনে একটা গিফট হিসেবে ভাবে। তার জন্যই কিন্তু সে চায় তুমি তার সঙ্গে থাকো। যেমন আমরা কোথাও গেলে, যারা আমরা ঈশ্বর বিশ্বাস করি, কি হয়, ঠাকুরের ফুল নিয়ে যাই। এটা আমাদের বিশ্বাসের উপর নির্ভর করছে, যে কোথাও গেলে আমাদের ব্যাগে ক্যারি করি, যারা আমরা বিশ্বাস করি, কিছু না কিছু আমাদের গায়ে থাকে, পড়ে থাকি। তার মানে কি, সেখান থেকে আমরা এটাই এই যে আশীর্বাদ পাবো, আমাদের সঙ্গে ঈশ্বর থাকলে কোনো কিছু খারাপ হবে না। এই যে বিশ্বাসটা, এই যে আমাদের ভক্তি শ্রদ্ধা, এগুলো আমাদের কত খারাপ কিছু থেকে বাঁচায়। তো ঠিক সেরকম ভাবে বলবো যে এখানে তোমার পার্টনার এটা ভাবছে, তোমার অরাটা, তোমার ভাইব্রেশনটা যেহেতু খুব ভালো, তোমার মনে যেহেতু তার জন্য কিছু খারাপ নেই, তো সে তোমার হারাতে চায় না। সেভাবে তুমি যদি থাকো তার জীবনে, তো যত যাই আসুক না কেন সে সামলে নেবে। তার জন্যই সে চায় তুমি তার জীবনে থাকো। আর সেই জন্য সে, কে যে চাইছি যে তুমি তার জীবনে থাকো, সে তোমার একটা ব্লেসিং হিসেবে দেখে। এবার চলো দেখিনি দ্য ডেভিল কেন এসছে। প্লিজ অ্যান্সার হেল্প করো, দ্য ডেভিল কার্ড কেন এসছে। দ্য ডেভিল কেন এসছে। এখানে হতে পারে কোনো কেউ কার্মিক সিচুয়েশনে জড়িত আছো, এমন একটা সম্পর্কের মধ্যে তোমরা হয়তো ছিলে আগে, যেটা থেকে পরে তোমরা বেরিয়ে এসছো, কিন্তু সেই ব্যক্তি একদমই ছাড়তে রাজি নয়। সে সেখান থেকে কিছু না কিছু ক্রিয়েট করছে, সে চাইছে সম্পর্কটার মধ্যে আবার ফিরতে বা থাকতে, যেটা তোমরা আর রাজি নয়। তো কিছু না কিছু সমস্যা বারবার সে ক্রিয়েট করে দিচ্ছে। যখন মানুষ কোথাও ফিরতে চায়, আর যখন সে ফেরার পথ থাকে না, সে তো আপ্রাণ চেষ্টা করে ফেরার, যা ইচ্ছে তাই করে। ঠিক সেরকমই একটা জিনিস কিছু হচ্ছে এখানে। সেও হয়তো না ছোড় যে আমি ফিরবই এখানে বা কিছু। পরবর্তীকালে হয়তো এমন কিছু সমস্যা আছে যেগুলো মেটানো সম্ভব নয়। আমি সবটাই বলছি, এবার যার সঙ্গে যার মিলবে সেরকম নিও। চলো দেখিনি ডেভিল কার্ডকে কি ক্লিয়ার করবো। আন্ডারস্ট্যান্ডিং, দেখো এখানে তোমার পার্টনার যে চাইছে যে তুমি থাকো। এখানে দেখো কোথাও যেন তোমার পার্টনার ভাবছে, বা তোমারও এটা ভাবনা হতে পারে, বারবার বলছি যার সঙ্গে মিলবে তার সঙ্গে নিও। এখানে দেখো কেউ তো একটা ভাবছে যে আমি একাই খাঁচায় আছি, এই পাখিগুলো সব বাইরে আছে। এখানে যেন মনে হচ্ছে একটা কেউ কেজের মধ্যে আটকে আছে, সে কিন্তু চাইছে বাইরে যেতে, এবং বাইরে থেকে দেখো একটা পাখি আসছেও তার দিকে। তো এখানে কারোর একটা পরিস্থিতি কেউ একটা আটকে রেখে দেওয়ার মতো হয়েছে। এবার কোনো একটা কার্মিক সিচুয়েশন হতে পারে, কোনো নেগেটিভ এনার্জি হতে পারে, কোনো ইভিল আই বা ডেভিল এনার্জিও কাজ করতে পারে। কারণ এখানে অনেক সময় কি হয়, যারা থার্ড পার্টি কাজ করে সেখানে যদি কোনো মানুষই ইনভলভ থাকে, যদি কোনো পরিস্থিতি থাকে, তো সেটা একরকম। যদি কোনো মানুষ ইনভলভ থাকে বা কয়েকজন মানুষ ইনভলভ থাকে, অনেক সময় কি হয়, তারা কার্যসিদ্ধির জন্য কিছু হয়তো স্পেল ওয়ার্ক করে, বা কিছু হয়তো নেগেটিভিটি সেন্ড করতে থাকে, বা তাদের মনেই এতটা হিংসে, এতটা বাজে মনোভাব থাকে, সেটারও একটা এফেক্ট হয়। এই যে আমরা বলি না দীর্ঘশ্বাস ফেললে তার মানে কি, তার মনে রাগ জেদ হিংসা থেকে তো সেগুলো সে করছে। তো অতি অবশ্যই এখানে তোমার পার্টনার চাইছে যে তুমি যদি তার সঙ্গে তোমার তোমার যদি বোঝাপড়াটা সে ঠিক থাকে, তাহলে সে অনেক কিছু সামলে নিতে পারে। এই যে পরিস্থিতিটা সে কিন্তু সামলাতে পারে। তোমার পার্টনারের সে ক্ষমতাটা আছে যে এটা সামলে নেওয়া। কিন্তু সে একা ফিল করছে কেন, সে তোমাকে মিস করছে। সে ভাবছে তুমি যদি তার কাছে আসো তাহলে বেশি ভালো হয়, কারণ তুমি যদি তাকে বোঝো, তুমি যদি তাকে সাপোর্ট করো, তাহলে সেই একাকিত্বটা ভোগ করে না সে। তুমি আর সে মিলে একটা খারাপ সময়কে সামনে থেকে লড়তে পারো, বা তোমরা ফেস করলেও সেখান থেকে বেরিয়ে যাবে। তো যে চাইছে তুমি তার জীবনে থাকো, সে তোমার কোথাও একটা ব্লেসিং হিসেবে দেখছে, তোমাকে একটা ভালো সাপোর্ট হিসেবে সে দেখে, যাকে থেকে সে মানসিক সাপোর্ট পায়, যার সঙ্গে কথা বলে সে একটা পজিটিভিটি পায়। অতি অবশ্যই কিছু না কিছু এখানে ভালো ভাইবস একটা পাও তোমরা একে অপরের থেকে। যে তোমাকে এখানে না কেউ তো কারোকে খুব মিস করছো, মিসিং এনার্জি ভীষণ আছে, খুব মন থেকে মিস করছো। এখানে কোনো রকম কোনো ফেক কিছু নেই।
তার জন্য এই পরিস্থিতি যখন আমরা খুব খারাপ পরিস্থিতিতে পড়ি, কিন্তু মাঝে মাঝে আমাদের সব সবসময়তেই মনে থাকে যে মাঝে মাঝে আমরা বিশেষ কারোকে খুব ফিল করি বা মিস করি। তো ঠিক সেরকম ভাবে এখানে কেউ তো আছে যে মন থেকে তোমাদের খুব মিস করছে। মিস করছে কি না, তুমি যদি তাকে সাপোর্ট করো, তুমি যদি তাকে বোঝো, তোমাদের মধ্যে যদি বোঝাপড়া থাকে, তাহলে এই সিচুয়েশনটা থেকে সে বেরোতে পারবে। এই যে সমস্যাটা আছে কিছু না কিছু, সেই সমস্যাটা থেকে সে বেরোতে পারবে। তো যে চায় তুমি তার জীবনে থাকো, সে কিন্তু জানে যে তুমি তার জীবনে থাকলে সমস্যাগুলো সমাধান হবে। তাই জন্য সে চায় তুমি তার জীবনে থাকো। এবং শুধু তাই নয়, থাকো মানে ওরম নয় তুমি থাকলে সেই সমস্যা থেকে বেরোবে। সে কোথাও তোমাকে একটা নিজের জীবনে ব্লেসিং হিসেবেও দেখে। আর আমরা কখনোই চাই না আমাদের জীবন থেকে ব্লেসিং বা কিছু ঈশ্বরের দেওয়া গিফট হারিয়ে যাক। তো ওটি অবশ্যই যে চাইছে তোমাকে, সে মন থেকে চাইছে, কেন সে তোমার মন থেকে মিস করছে। এবার চলে আসবো হ্যাংম্যান। এখানে তোমার পার্টনার এটাও চায় না যে তোমাদের পরিস্থিতি এমন কিছু হোক যেটার মধ্যে অনিশ্চয়তা থাক। যখনই দেখবে দুটো মানুষের মধ্যে কমিউনিকেশন হয় না, বা যখনই যদি থার্ড পার্টি কোনো ব্যক্তি হয়, সে কিন্তু সবসময় সম্পর্কে দুর্বল জায়গাটা খোঁজে। এটা খুব সব থেকে সহজ পয়েন্ট হচ্ছে দুর্বল জায়গাটা খোঁজা। কেননা যখন সে জানতে পারবে দুর্বল জায়গাটা, সেখানে আঘাত করলে তাড়াতাড়ি সেপারেশন হবে, তাড়াতাড়ি সমস্যা দুজনের মধ্যে হবে, এবং সেখানে যে মধ্যখানে যে রাস্তাটা পেয়ে যাবে সে, সেখানে সে একটা নিশ্চিন্ত ভাবে থাকতে পারবে। তো এখানে তাই জন্য তোমার পার্টনার হয়তো জানে যে এখানে কিছু নেগেটিভিটি আছে। সে চায় না তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক, তোমাদের মধ্যে কোনো রকম কোনো দূরত্ব থাকুক, তোমাদের কোনো, সে চায় না হ্যাংম্যান পরিস্থিতি। সে চায় তোমার সঙ্গে এতটাই ভালো সম্পর্ক করতে যে সেই সম্পর্কের মধ্যে কোনো ফাটলের সৃষ্টি হবে না। যা কিছু সমস্যা হবে তোমরা বলে সেটাকে সলভ করে নেবে। কেননা তোমার পার্টনার কখনোই চায় না যে তোমাদের মধ্যে কোনো দূরত্ব আসুক, বা তোমাদের মধ্যে এমন কিছু আসুক যেটা তোমাদের পার্টনারকে বা তোমাকে একটা দূরে নিয়ে যেতে, তোমরা দূরে যাবে বা তোমার থেকে কোনো রকম কোনো সমস্যা সৃষ্টি হবে। চলো দেখিনি যে হ্যাংম্যান কেন এসছে। এখানে তোমার পার্টনারের একটা বার্তা তো স্পষ্ট, যে সে কোনো রকম ভাবেই কোনো ফাটল রাখতে চায় না, বা এমন কিছু সিচুয়েশন রাখতেও চায় না যে যে কেউ সেখানে একটা সুযোগ নিয়ে নেবে। সে চায় যে তোমাদের মধ্যে এতটাই, যেমন আন্ডারস্ট্যান্ডিং এর কার্ড আমরা পেয়েছি, যে এতটাই ভালো একটা বোঝাপড়া থাক, এতটা ভালো একটা সুন্দর তোমাদের মধ্যে একটা যোগাযোগ থাক, যে মধ্যখানে যদি কেউ আসেও সেটা সে থাকার কোনো জায়গাই পাবে না। দ্য হ্যাংম্যান কেন এসছে প্লিজ আঞ্জলি, দ্য হ্যাংম্যান কে ক্লিয়ারিফাই করো, দ্য হ্যাংম্যান কেন এসছে আমার ভিউয়ার্সদের পার্টনারের মধ্যে, কেন হ্যাংম্যান এসছে, চিন্তাধারার মধ্যে কেন হ্যাংম্যান এসছে। চলো দেখে নিই হ্যাংম্যান কি কি ক্লিয়ারিফাই করলে। অর্ডিনারি নিউজ, দেখো এখানে তোমার পার্টনার চাইছে তোমাদের সম্পর্কটা কোনো সাধারণ সেভাবে দেখে না। দেখো দেখতে গেলে তোমাদের সম্পর্কটা খুব সুন্দর স্নিগ্ধ, কিন্তু সেই সম্পর্কটাকে সে খুব অসাধারণ দেখে। সব থেকে বড় কথা হচ্ছে সাধারণের মধ্যে অসাধারণ। তো এখানে দেখো তোমার পার্টনার যেটা চাইছে, তোমার এদিকে যদি দেখি আমি দুটো রাস্তা, একটা গাছে দেখো এদিকে সবুজ, একটা গাছে সুন্দর গোলাপি, মধ্যখানে একটা রাস্তা, প্রচুর ফুল হয়ে আছে। এখানে তোমার পার্টনার যেটা চায় তোমাদের সম্পর্কটা, আর এখানে দেখো এখানে পরিস্থিতি একটা যেন খুব চুপচাপ পরিস্থিতি, একটা এখানে দড়ি একটা ঝুলছে। তার মানে কি, এখানে যে পরিস্থিতিটা হয়ে আছে, সেই পরিস্থিতিটা হয়তো তোমাদের কোনো থার্ড পার্টির জন্যই হয়েছে, যে তোমাদের একটা সেপারেশন এসছে, তোমাদের একটা মধ্যিখানে অনেক কিছু বোঝাপড়া বা মিসকমিউনিকেশন এসছে, মিস আন্ডারস্ট্যান্ডিং এসছে, অনেক কিছু এসছে। কিন্তু এখানে যেটা চায় তোমার পার্টনার, যেমন আগে ছিল সম্পর্কটা না আরো ভালো হয়ে সেভাবেই হয়। তোমাদের মধ্যে যেমন সবকিছু ধরো কথাবার্তা হতো, তোমাদের মধ্যে দেখা সাক্ষাৎ হতো, যে যেরকম ভাবে তোমরা মিট করতে, তোমরা যে যেরকম ভাষায় একে অপরকে বোঝো। আমি সবসময়তেই যেটা বলি যে প্রত্যেক সম্পর্কে একটা নিজস্বতা থাকে, প্রত্যেকটা সম্পর্কে সেই নিজস্বতাটা খুব সুন্দর, এবং সেই নিজস্বতাটা দুজনের মাত্র, সেখানে কোনো তিনজনের স্থান নেই। তো ঠিক সেখানে তোমাদের মধ্যে যেরকম আন্ডারস্ট্যান্ডিং, তোমাদের মধ্যে যেরকম বোঝাপড়া, তোমাদের মধ্যে যে একটা আদান প্রদানের যে একটা, তোমরা যেটা করেছো তোমাদের সম্পর্কের মধ্যে, তোমরা যেটা ইনভেস্ট করেছো সবকিছু নিয়ে, তোমাদের সম্পর্কটা যেমন তার কাছে খুব একটা অসাধারণ সম্পর্ক, সাধারণের মধ্যেও যেটা খুব অসাধারণ সম্পর্ক, সেটার জন্য তোমার পার্টনার এটা মিস করে যে সবকিছু যেন কেমন একটা অস্বস্তির মধ্যে আছে।
এটা হয়তো কোনো একটা ব্যক্তির জন্য বা কিছু ব্যক্তির জন্য বা কোনো পরিস্থিতির জন্য, সেই পরিস্থিতিটাকে সে রিলিজ করতে চায়। সে কোনোভাবেই চায় না যে তোমাদের এই সুন্দর একটা সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো কিছু নেগেটিভিটি আসুক, আর নেগেটিভিটি এসে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করে দিয়ে সেটাকে নষ্ট করে দিয়ে যায়। সে চায় তোমাদের মধ্যে এতটাই ভালো বোঝাপড়া থাকবে যে নেগেটিভিটি আসতেই পারে কিন্তু সেটা থাকারও জায়গা থাকবে না, বা সেই নেগেটিভিটিটা দিয়ে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো ক্ষতি হবে না। এখানে তোমার পার্টনার কিন্তু খুব অভিজ্ঞ ব্যক্তি। এখানে তোমার পার্টনার যেমন সৎ তেমন অভিজ্ঞ। এছাড়া তোমার পার্টনার হচ্ছে, এখানে কেউ আছে ওল্ড সোল, বারবার কথাটা বলি, এটা গুগলে গিয়ে সার্চ করলে বুঝতে পারবে যে বয়স যাই হোক না কেন তার অভিজ্ঞতা দিয়ে, যেমন থ্রি জগতে অনেক কিছু দেখেছি, তার যদি সোলটা পূর্ণ হয় তার অনেক কিছু নিজস্ব জ্ঞানও থাকে। তো অতি অবশ্যই এখানে কেউ তো আছে যার প্রচুর অভিজ্ঞতাও আছে, যার পুঁথিগত বিদ্যাও আছে, কোনো ভালো পজিশনেও থাকতে পারো। সে খুব ভালো অবজার্ভ করতে পারে, সে খুব ভালো বুঝতে পারে, এবং সে হয়তো তার বোঝার ক্ষমতা রাখে বলেই এত কিছু বুঝতে পারে। দূরদৃষ্টি সম্পন্ন হতে পারে, থার্ড আই খুব অ্যাক্টিভ সুন্দর হতে পারে, ব্যালেন্স হতে পারে। এমন কোনো ব্যক্তি হতে পারে যে উল্টো দিকে মানুষটা সে যাই করছে সে ছলকপট করে কথা বললেও বুঝতে পারবে, আবার ভালো করে কথা বললেও বুঝতে পারবে। সে যদি কারোর সঙ্গে কথা বলে বা এসে তার ভাইব্রেশনটাকে দিতে পারে এরকম তো কেউ আছে যার মধ্যে অনেক গুণ আছে, এবং সে যদি কোনো কাজকে হাতে নেয় তাহলে সেই কাজটা একদম এ টু জেড করবে। এবং শুধু তাই না, তার সেই কাজের সম্বন্ধে সবটুকু জানবে। যেমন একজন হয় না, যদি ভাবি যে এটা জানবো তো শেষ পর্যন্ত জেনে ছাড়বো, এখানে এরকম কেউ মেন্টালিটি আছে যে যেটা তার নতুন মনে হবে যে এই সম্বন্ধে, ধরো কোনো সাবজেক্ট সামনে এলো যে কই এটা আমি জানতাম না তো। এবার আমরা অনেক সময় কি করি, অনেকে অনেক সময় কি করে যে হয়তো একটু আধটু জানলো বা হয়তো মাথা থেকে বেরিয়ে গেল, কিন্তু কিছু মানুষ দেখবে যদি কিছু মনে আসে যেটা আমি জানবো তাহলে সেটা একদম শেষ পর্যন্ত জেনে ছাড়বে। তো ঠিক সেরকম ভাবে এখানে তোমার পার্টনার যদি কিছু মনে করে যেটা আমি জানবো তো সেটা শেষ পর্যন্ত যাবে। তার মানে তারা জানা অনেক খিদেও আছে। এখানে এই ব্যক্তির প্রচুর অভিজ্ঞতা আছে এবং সেই অভিজ্ঞতা দিয়ে সেই সম্পর্কটাকে ভালো করে আগলে রাখতে চায়, অভিজ্ঞতা দিয়ে সম্পর্কটাকে এগোতে চায়। এছাড়া তোমরা চলার পথে অভিজ্ঞতা যেগুলো সঞ্চয় করেছো তোমাদের সম্পর্ক থেকে, সেগুলো তোমরা এর মধ্যে দাও, দেখবে তোমাদের সম্পর্কে আরো অনেক কিছু ভালো ঘটবে। তো দেখে নেবো যে হারমিট কেন এসছে। সাধু সন্ন্যাসীরা কি হয়, তাদের প্রচুর জ্ঞান থাকা সত্ত্বেও তাদের দেখে বোঝা যায় না, কারণ তারা মুখে অতটা বলে না যে আমি এই জানি, আমি সেই জানি, আমি সব জানি। স্বাভাবিকভাবে তারা যদি সত্যিকারের গুণী মানুষ দেখবে সবসময় যেখানে যেটুকু দরকার সেখানে সেটুকুই বলবে। আমি জানি এটা ব্যাপারটা থাকে না, আমির তো ব্যাপারটাই থাকে না। তো ঠিক এখানে তোমার পার্টনারের এনার্জি হতে পারে, তোমার হতে পারে, তোমার দুজনের হতে পারে, যে অনেক কিছু জানা সত্ত্বেও যেখানে যেটুকু প্রয়োজন সেখানে সেটুকুই বলে, কিন্তু আমি জানি ব্যাপারটা এখানে নেই, কিন্তু সে অনেক কিছু জানে বা অনেক কিছুর সঙ্গে সে হয়তো যুক্ত, অভিজ্ঞতা দিয়ে হোক বা কিছু। দ্য হারমিট কেন এসছে, প্লিজ আমাদের হেল্প করো, দ্য হারমিট কেন এসছে। ইনফরমেশন দেখো, এখানে না তোমার পার্টনার এইটুকু ভালো করে বুঝতে পারছে যে তুমি তাকে যেরকম ভাবে সামলে নিতে পারো, তুমি যাকে যেরকম ভাবে ফুলফিল করতে পারো সেটা অন্য কারো সম্ভব না। ফার্স্টে দেখো ইন অ্যান্ড ইয়াং, একে এই কমপ্লিট করতে পারবে, একে এই কমপ্লিট করতে পারবে, কারণ এর মধ্যে এর অবস্থান, এর মধ্যে একটা সাদা আর কালো দিয়ে একটা বল তৈরি করা। ইন অ্যান্ড ইয়াং সিম্বল নিশ্চয়ই তোমরা অনেকেই দেখেছো, না জানলে একটু গুগলে সার্চ করবে, সেটা সম্বন্ধে জানতে চাইলে সেটাও বুঝতে পারবে। তো এখানে দেখো, এখানে ইগলও আছে, আবার এখানে রাজহাঁসও আছে, তার মানে স্পিরিচুয়ালও আছে, এখানে প্র্যাকটিক্যাল আছে। তোমাদের হয়তো কেউ প্র্যাকটিক্যাল কেউ স্পিরিচুয়াল। একজন যদি প্র্যাকটিক্যাল হয়, সে যদি তার যদি কিছু দরকার পড়ে হিলিং এ, তাহলে যে স্পিরিচুয়াল সেই করে নিতে পারবে। আবার যে স্পিরিচুয়াল তার যদি কোনো রকম সমস্যা হয়, যে প্র্যাকটিক্যাল সেই সামনে নিতে পারবে। তার মানে কি তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারছো। এই দেখো, একদিকে সূর্য একদিকে চাঁদ, যারা একে অপরের সঙ্গে ভীষণভাবে যুক্ত, কখনোই একে অপরের থেকে আলাদা নয়, কিন্তু দুজনের কাজ আলাদা। এবং শুধু তাই নয়, দুজনের এনার্জিটা আলাদা, আবার একে অপরকে দুজনে ব্যালেন্সও করে, কেন একে অপরকে যেটা কানেক্টেড। এছাড়া ইন আর ইয়াং দেখো, যদি একটা সাদা একটা কালো, তো এখানে দুটোকে দিয়ে একটা বল তৈরি হচ্ছে, তুমি ওকে ব্যালেন্স করছো, ও ব্যালেন্স করছে। আবার সাদাটার মধ্যে একটা কালো বিন্দু আছে, কালোটার মধ্যে একটা সাদা বিন্দু আছে, মানে কোথায় এখানে তোমরা সোল কানেকশনে আছো, তোমার মধ্যে তারও অবস্থান আছে, তার মধ্যে তোমারও অবস্থান আছে, এবং তোমরা একে অপরকে, আমি সবটাই কিন্তু এনার্জির কথা বলছি, তোমরা একে অপরকে ভীষণভাবে ব্যালেন্স করে দাও। তার মানে যে ফার্স্ট কার্ডটা আমরা দেখলাম যে সে মিস করছে, যেমন ডেভিল কার্ড থেকে আমি বলছিলাম, তখন এই কার্ডগুলো না দেখেই বললাম যে আমি যেটা ভাইব্রেশন পেয়েছি যে কোথাও একটা যে তোমাকে মিস করছে, যে চায় তুমি তার জীবনে থেকে যাও, সে কিন্তু এটাই চায়
যে তুমি তার জীবনে থাকবে, সে ব্যালেন্স থাকবে, তুমিও ব্যালেন্স থাকবে, তোমরা একে অপরকে সামলাতে পারো, তোমরা একে অপরকে বুঝতে পারো, তোমরা একে অপরের মুড বুঝতে পারো, তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট থাকলে তোমরা একে অপরকে সাপোর্ট করতে পারো। কেন তোমরা এখানে কেউ আছো যারা ভীষণভাবে সোল কানেক্টেড আছো। তো সেখানে যদি তৃতীয় ব্যক্তি এসে গন্ডগোল করে, তো অতি অবশ্যই যারা সোল কানেকশন আছে তারা বিরক্ত তো হবেই, তারা মোটেই চাইবে না সেটা হোক। তাই জন্য তোমরা কি করছো, তোমরা চাইছো নিজেদের মতন করে জিনিসটাকে ব্যালেন্স করে নেয়, তার জন্য এসেছিল আন্ডারস্ট্যান্ডিং এর কার্ড। আর এখানে তোমরা কেউ আছো পাস্ট লাইফ কানেকশনে, সাপ যেটা দেখতে পাচ্ছি সেখান থেকে সেটাই বলবো যে তোমরা না কোথাও একটা কানেক্টেড। তো অতি অবশ্যই তোমরা এখানে একটা সোল কানেকশনে আছো, খুব ভালো কানেকশনে আছো, খুব ফার্স্ট লাইফ কানেকশনে আছো, তার জন্য তোমরা এইভাবে কানেক্টেড। তোমাদের আলাদা করতে চাইলেও তোমরা কখনো আলাদা হবে না, তোমরা এখানে ভীষণভাবে মন থেকে যুক্ত। এখানে এই সম্পর্কটা কিন্তু ওপর ওপরের সম্পর্ক নয়। এখানে কেউ আছো হয়তো ল ফিল্ডে আছো, আবার এখানে দেখো তোমার পার্টনার চাইছে যে তোমাদের মধ্যে যদি ভালো করে বোঝাপড়াটা হয়ে যায়, সে তোমার সুবিচার দিতে চায়, তুমিও তাকে সুবিচার দিতে চাও, সে তোমাকেও সুবিধা দিতে চায়। মোদ্দা কথা এখানে দুজনেই চাইছো যে সমস্যার সমাধান করতে। এই যে সিম্বলটা আমরা দেখছি, এই সিম্বলটা একজনের পক্ষে সম্ভব না, তার দুটো হাত দিয়ে হয়েছে, তার মানে এখানে বোঝাচ্ছে যে তুমিও তার সঙ্গ দাও, সেও তোমার সঙ্গ দেবে, দিলে তোমরা এখানে একে অপরকে কমপ্লিট করতে পারবে। এবং শুধু তাই নয়, এখানে কিছু মেনে নেওয়া, কিছু মানিয়ে নেওয়া, তোমাদের মধ্যে বোঝাপড়াটা সুন্দর হলে তোমরা একে অপরকে সুবিচার দিতে পারবে। আর এখানে কেউ আছো হয়তো যে ল ফিল্ডে কাজ করছো, বা এরকমও হতে পারে যে যে চায় তোমার তুমি তার জীবনে থেকে যাও, তার সঙ্গে হয়তো পরিচয় তোমাদের এরকম কোনো ভাবে হয়েছে, কিন্তু এখানে যে চায় তুমি তার জীবনে থেকে যাও, অতি অবশ্যই সে কিন্তু তোমার সুবিচার দিতে চায়। সে চায় তুমি তার জীবনে এমন একজন হয়ে থাকো যাকে সে খুব একটা আলাদা জায়গায় রেখেছে, যার প্রতি তার খুব কেয়ার আছে, ভালোবাসা আছে, সম্মান আছে, যার কাজের প্রতিও তার শ্রদ্ধা আছে। কারণ আমরা যাকে ভালোবাসি তার সবটুকু নিয়েই ভালোবাসি, তার তার কাজকর্ম, তার ব্যবহার সবকিছুই আমাদের ভালো লাগে। বা তার যে খুব কাছে মানুষগুলো তারা ভালো থাকলেও যে সে ভালো থাকে, তার জন্য আমরা এটাও চাই তারাও ভালো থাকুক। কারণ একটা মানুষকে ওরম ভাবে আহ ধরো আমি কিছু পেলাম তার থেকে তাহলে খুব ভালো, যেই কিছু পেলাম না তাহলে সে খুব খারাপ, এটা ঠিক ভালোবাসা না, এটা কোথাও একটা কিছু দেওয়া নেওয়ার ব্যাপার থাকে। কিন্তু এখানে বলবো তোমার পার্টনার তোমায় কি দিয়েছে, সুবিচার। সে তোমার সময় দিতে চায়, সে তোমাকে তার কেয়ার দিতে চায়, সে চায় তুমি তার জীবনে থাকো। তোমাদের মধ্যে যা কিছু বোঝাপড়া ভুল বোঝাপড়া হয়েছে বা ভুল বোঝাবুঝি হয়েছে, সেটাকে সে মিটিয়ে নিতে চায়। কোথাও তো সে তোমার চায় যে তুমি মন থেকে যে তুমি থেকে যাও, এবং সেটা খুব ভালোভাবে। জাস্টিস কেন এসছে দেখে নেবো, জাস্টিস কেন এসছে দেখে নেবো। প্লিজ একজন হেল্প করো, জাস্টিস কেন এসছে দেখে নেবো, জাস্টিস কেন এসছে, প্লিজ একজন হেল্প করো, জাস্টিস কেন এসছে। হ্যাঁ দেখো, এখানেও দেখো কি সুন্দর কার্ডটা এসছে, আগে যেমন দেখলাম এখানেও দেখো একটা, এখানে সূর্য এখানে চাঁদ, এখানে ব্যালেন্স অ্যাবান্ডেন্স। তুমি তখন তার জীবনে যখন থাকো, এটা কিন্তু বারবার আসছে। তো কেউ তো আছো কারো জীবনে সত্যি একটা ব্লেসিং হয়ে এসছো, এবং সে সেটা জানে। দেখো পদ্ম ফুল কিন্তু সেটাই বলে যে স্পিরিচুয়াল ব্যাপার কিছু এখানে আছে একটা, তোমরা কারোর কাছে কিছু গড গিফট পেয়েছো, এখানে অ্যাবান্ডেন্স আছে, রামধনুর রং আছে, মানে তুমি যখন তার জীবনে থাকো তার জীবনে সব কটা সে রং ফিরে পায়। এখানে প্রচুর কিছু আছে তার কাছে, এবং শুধু তাই নয়, সে যথেষ্ট জ্ঞানীয় ব্যক্তি। এখানে দেখো জ্ঞানও যেমন আছে, তেমন যেমন ফুলও আছে, সৌন্দর্য আছে। তো অতি অবশ্যই তার কাছে সবকিছুই আছে। এবং সুন্দর এখানে কেউ তো আছো মাস্কুলাইন এনার্জি, কেউ আছো ফেমিনাইন এনার্জি, তার মানে এখানে কেউ আছো তোমরা যারা সোল কানেকশন আছে, কাউন্টার পার্ট। একে অপরকে তোমরা ব্যালেন্স করো, যখন সবকিছু ঠিক থাকে তোমাদের মধ্যে, তোমাদের ঠিক অবস্থাটা এরকমই থাকে। তো সেই জন্যই সে চাইছে তুমি তার জীবনে থাকো, সেও তোমার জীবনে থাকুক, তোমরাই পারবে একে অপরকে ঠিকঠাক করতে, কন্ট্রোল করতে। এখানে যদি কেউ কারোর অসুবিধা থাকে তাহলে অতি অবশ্যই সাপোর্ট করতে। এখানে তোমার মোট কথা যে চাইছে পার্টনার, সে পার্টনারের মন থেকে এটাই চাইছে যে সবকিছু যেন ভালো হয়, এবং সেই ভালোটা তুমি থাকো, এটা তার চাওয়া। এবং এই চাওয়াটা খুব ভালো চাওয়া, যে আমার ভালোটুকুতেও আমি যাকে ভালোবাসি সে থাকুক। তো অতি অবশ্যই তোমার পার্টনার এটুকু জানে যে তুমি তার জীবনে যতক্ষণ থাকো একটা অ্যাবান্ডেন্স এর মতন তার কাজ করো। এবং শুধু তাই নয়, তারও যে সমস্যাগুলো আছে কোথাও একটা সমাধান হতে থাকে। তো তোমাকে অতি অবশ্যই, কারোর পার্টনার তো আছে, সবার সাথে না মিললেও কিছু কিছু মিলবে তো নিশ্চয়ই।
যার পার্টনাররা সত্যি নিজের পার্টনারকে একটা ব্লেসিং হিসেবেই দেখে। এটা তো অতি অবশ্যই। এতবার যখন এলো, আর যে তোমাকে মিস করছে না, সে তোমাকে মন থেকে মিস করছে, সে মন থেকে চায় তুমি থেকে যাও। এখানে সে তোমার একটা ম্যাজিশিয়ান হিসেবে দেখে, তোমার এনার্জিটা ভীষণ ভালো দেখে, এবং শুধু তাই নয়, সে দেখে যে তুমি খুব ভালোভাবে সবকিছুকে মেনটেন করতে পারো, তোমার এনার্জিটা ভীষণ ভালো। এখানে কেউ আছো খুব ভালো ম্যানিফেস্ট করতে পারো বা ম্যানিফেস্ট করছো, এখানে কারোর ভাইব্রেশনটা এতটাই ভালো, সে খুব ভালোভাবে যুক্ত হতে পারে। এবং এখানে দেখো কেউ কাউকে হিল করতে পারো, হিলিং কোয়ালিটি আছে, উইল পাওয়ার খুব বেশি। যেখানে ম্যাজিশিয়ানের কার্ড দেখে এটাই বলবো, তোমার পার্টনার তোমাকে সব দিক দিয়ে খুব সুন্দর ভাবে এবং তার জীবনে একটা আশীর্বাদ হিসেবে ভাবে। আর সব থেকে বড় কথা, সে কোথাও একটা ভাবে যে তুমি এমন একজন ব্যক্তি যে যার কারোর জীবনে যাও না কেন, সেখানে কিন্তু তুমি কারো তার ক্ষতি করবে না, কিছু না কিছু সে সেখান থেকে গেইন করবে। তার মানে তোমার ভাইব্রেশনটা, বা তুমি হয়তো কোথাও থেকে ব্লেসিং পেয়েছো, তুমি খুব ভালো কানেক্ট করতে পারো ঈশ্বরের সাথে, অ্যাঞ্জেলদের সাথে, ইউনিভার্সের সাথে, হয়তো এরকম কেউ আছো এখানে। তো তাই জন্য যেহেতু তার মনে অনেক পজিটিভিটি আছে, সে তাড়াতাড়ি কানেক্ট করতে পারে। দেখো, আমি যদি ঠাকুরের কাছে বসে এই খারাপ ওর খারাপ চাই, সেটা তো হয় না, অ্যাকচুয়ালি সেগুলো হয় না, উপরন্তু আমরা আমাদেরই কিছু কর্ম খারাপ করে ফেলি। তো ঠিক সেরকম, কিন্তু যারা এগুলো করে না, তাদের যাদের অরাটা খুব স্বচ্ছ হয়, ভালো হয়, তাদের দেখবে যে প্রার্থনা ঠিকঠাক সময় গিয়ে পৌঁছয়। হ্যাঁ, কারোর খুব তাড়াতাড়ি কারোর আসছে, কেন সেটা দেখতে হবে যে আমার কি কর্ম আছে, আমার গ্রহগত স্থান কেমন, সেগুলো ব্যাপার আছে। কিন্তু ঈশ্বরের কাছে যারা কারোর খারাপ কিছু চায় না, তাদের ডাক কিন্তু ঈশ্বর নিশ্চয়ই শোনে। কারণ ঈশ্বর তো সবার এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে তার যে বিচার ক্ষমতা, সেখানে তো আমরা তুচ্ছ কিছুই না। তো সব থেকে বড় কথা, এখানে তুমি যেহেতু খুব ভালো কানেক্ট করতে পারো, তোমার পার্টনার তোমার খুব পজিটিভ দেখে যে তোমার মধ্যে কিছু ব্লেসিং আছে, যে ব্লেসিং এর জন্য তোমার মধ্যে এই গুণগুলো সে দেখে। এখানে আছো এরম কেউ, আমার যেরকম ভাইবস পাচ্ছি যে অরাটা খুব সুন্দর অরা, মানে যার সঙ্গে মানুষের কথা বলতে ইচ্ছে করবে, যার সঙ্গে মানুষের বেশ কিছু সময় কাটাতে ইচ্ছে করবে, যাকে মানুষ চাইবে তার জীবনে থাকুক, অরাটা এরকম অরা। যাদের এরকম অরা, তারা বলবো যে মাঝে মাঝে কোনো ভালো ভালো দিনে প্লিজ অরাটাকে ক্লিন করো, কারণ নানা রকম মানুষের সঙ্গে মেশো, নানা রকম জায়গায় যাচ্ছ, ওরা যাদের স্বচ্ছ হয় খুব কানেক্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো অতি অবশ্যই অরাকে সুন্দর করে লক করে রাখবে, যাতে কোনো নেগেটিভিটি না আসতে পারে। ওরা মাঝে মাঝে ক্লিন করে নেবে, যাতে ওরাতে কোনো রকম কিছু নেগেটিভিটি এসে গেলেও সেটা যেন ক্লিয়ার হয়ে যায়। নাহলে এই মুড সুইং হবে, বা মাঝে মাঝে নানা রকম সমস্যা দেখা দেয়। যেমন সাদা পাতাতে যে কোনো যেমন দাগ তাড়াতাড়ি বলে দেয়, ঠিক সেরকম ভাবে যাতে ওরা খুব স্বচ্ছ হয়, যে কোনো ভাইব্রেশন খুব তাড়াতাড়ি ভাবে নিয়ে নেয়, কিন্তু সেটাকে একটু ঠিকঠাক ওই জন্য যত্ন করে রাখতে হয়। এই কার্ডটা আবার এলো, ধরে নিলাম অ্যাবান্ডেন্স। এই কার্ডটা দুবার এলো। তো দেখো তোমার, এখানে আমি কেন বলছি এটা ফেরত দিলাম না, আমি আর একটা কার্ড নেবো, কিন্তু এখানে দেখো আমি কেন বলছি, ম্যাজিশিয়ান সে দেখছে তুমি না একটা ম্যাজিকের মতন কাজ করো। এখানে কেউ তো আছে তার পার্টনার জীবনে ম্যাজিকের মতন কাজ করে, এবং সেটা তার পার্টনার খুব ভালো করে ফিল করে যে এই মানুষটা আসার পর আমার জীবনে এই পরিবর্তনগুলো ঘটেছে, এই মানুষটা থাকলে আমার জীবনটা এরকম যায়, এই মানুষটার সঙ্গে আমার যদি সেপারেশন আসে তাহলে আমার সঙ্গে এরকম এরকম হয়। তার মানে সেগুলো ফিল করে, সেগুলো বুঝতে পারে নিজের মন থেকে। আর সেগুলো বুঝতে পারে বলে সে তোমার জীবন থেকে হারাতে যায় না। কেন আমরা যখন জানি যে এটা এটা আমার কাছে একটা ব্লেসিং হিসেবে এসছে, তো কখনোই কোনো মানুষ কোনো ব্লেসিং কে হারাতে চায় না। কেন? সে তখন তাকে যত্ন করে আগলেই রাখতে চায়। তো এখানে তোমার পার্টনার তোমার খুব যত্ন করে আগলে রাখতে চায়, কারণ তুমি তাকে ব্যালেন্স করো। তুমি তাকে, এখানে শুধু অ্যাবান্ডেন্স মানে শুধু পয়সা এরকম ব্যাপার না। তুমি তাকে অনেক কিছুর জন্য গ্রোথ দাও, তুমি তাকে অনেকভাবে পরিবর্তন করো, তুমি তাকে অনেকভাবে সাপোর্ট করো, তুমি তার মনটাকে বোঝো, তুমি তাকে মানসিক শান্তি দাও। তাহলে এতগুলো যদি সাপোর্ট দিচ্ছ, তো অতি অবশ্যই তার জীবনে কিছু না কিছু ভালো ঘটবে। এখানে কেউ আছে যে খুব ভালো ম্যানিফেস্ট করতে পারো, হতে পারে তুমি তোমার পার্টনারের জন্য কিছু না কিছু প্রার্থনা করো। আর আমি এটা খুব বিশ্বাস করি যে প্রার্থনাতে খুব ভালো জোর আছে। যদি মন থেকে আমরা কারোর জন্য প্রার্থনা করি, তো নিশ্চয়ই সেই প্রার্থনাটা কাজে লাগে। আমি এখানে আর একটা কার্ড নিয়ে একটু ক্লিয়ারিফাই করবো, যেটা একটু অ্যাবান্ডেন্স দিতে একবার এসে গেছে। ম্যাজিশিয়ানটাকে একটা কার্ড নেবো, আর একটা প্লিজ একজন হেল্প করো। ম্যাজিশিয়ান কেন এসছে, এই কার্ডটা আগে করলে এটা নেবো। কারেজ। এখানে এটা অ্যাঞ্জেলদের বলো, বার্তা বলো, বা তোমাদের কার্ডের ভাইব্রেশন হচ্ছে
তোমাদের যা সিচুয়েশন থাক না কেন, হয়তো কিছু সমস্যা আছে, থার্ড পার্টি সমস্যা করুক বা যায় কিছু না কিছু, কিন্তু তোমাদের এখানে সমস্যার মধ্যে দিয়েও তোমরা ঠিকঠাক এগোবে। এখানে একটা আলো মানে তোমরা একটা ভালোর দিকেই যাচ্ছ। সবুজ মানে এখানে তোমাদের সম্পর্কে কিছু ভালো পরিবর্তন আছে। তো সার্বিকভাবে যদি দেখি ম্যাজিশিয়ান দিয়ে, তোমার পার্টনার তোমাকে এমন একজন ব্যক্তি ভাবে যে তুমি সবকিছু পারো, সবকিছু করতে পারো, এবং তুমি যার জীবনে যাবে সেখানে অসম্ভবকেও সম্ভব করে তুলবে। যেমন পাথরেও একটা ফুল ফুটেছে, ঠিক সেরকম ভাবে অনেক কিছু অসম্ভবকেও সম্ভব করে দেয়, কারণ তোমার ভাইব্রেশনটা ভালো, তোমার মনে কোনো খারাপ কিছু নেই তার জন্য। তো সার্বিকভাবে যদি বলি যে কে চায়, যে চায় তোমায় তুমি তার জীবনে থেকে যাও, সে কিন্তু নতুন কেউ নয়, তার সঙ্গে তুমি কোন রকম না কোনো সম্পর্কে আছো। এবার তোমরা হয়তো হতে পারে সেপারেশনে আছো, কিন্তু এখানে যে চায় তুমি তার জীবনে থাকো, সে জানে যে তুমি তার জীবনে যতক্ষণ থাকো নেগেটিভিটি গুলো থাকে না, কারণ সেও জানে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু নেগেটিভিটি ক্রিয়েট করা হয়েছে বা হচ্ছে, তার জন্য তোমরা কিছু সাফার করছো। এখানে সে তোমার জাস্টিস দিতে চায়, সেই চায় তুমি তার জীবনে এমন ভাবে থাকো যে খুব ভালো বন্ধুর মতন থাকো, কোনো ভুল বোঝাবুঝির ব্যাপার নেই। এখানে তোমাদের সম্পর্কের নাম যাই হোক না কেন, সে তোমার খুব ভালো বন্ধু পাবে। আর আমি সবসময় বলি বন্ধুত্ব ভীষণ দরকার, সম্পর্কের নাম যাই হোক না কেন, তাহলে খুব সহজে অনেক কিছু কথা বলা যায়। এখানে দেখো যে তোমার পার্টনার বা তোমার এটা তোমারও এনার্জি হতে পারে, সে কিন্তু অনেক কিছু জানছে, অনেক কিছু বুঝছে, এই সম্পর্কটাকে সে খুব যত্ন সহকারে রাখতেও চাইছে। এছাড়া হ্যাংম্যান পরিস্থিতি থাকতে চায় না, সে চায় না তোমাদের মধ্যে কোনো রকম ফাটল থাকুক, আর সেই ফাটলে কেউ সুযোগ নেই, কারণ সে তোমাকে ম্যাজিশিয়ান দেখে তার জীবনেরও, এবং তার তোমার অরাটা এবং তোমার ভাইব্রেশনটা খুব ভালো দেখে, তার জন্য সে চায় তুমি তার জীবনে থেকে যাও, কেননা কোথাও একটা সে তোমাকে ব্লেসিং হিসেবে দেয়। তো যে চায় তুমি তার জীবনে থেকে যাও, সে জানে যে তুমি একটা ভালো, সে জানে যে সে একটা ভালো কানেকশনে আছে, এটা কোনো এক দুদিনের কানেকশন নয়, তাহলে এত কিছু ভালোভাবে ভাবতে পারতো না। এটা বেশ কিছুদিনের তোমাদের পুরনো কোনো কানেকশন থেকে কেউ চায় তুমি তার জীবনে থাকো, আর সেটা কেন সেগুলো আমি তোমাদের বলে দিলাম। এবার একটু দেখে নেবো কি ব্লেসিং আসছে। প্লিজ হেল্প করো আমার ভিউয়ার্সদের, সম্পর্কের উপরে কি ব্লেসিং বা বার্তা আসছে। ব্লেসিং অফ লং লাইফ। তো এখানে দেখো যদি কেউ সমস্যায় ভুগে থাকো শরীরে, সেখান থেকে সে নিশ্চয়ই বেরিয়ে যাবে, মানে ভালোর দিকে। আর একটা বলবো, যদি কেউ আহ এখানে যেমন সম্পর্কে তোমাদের যা ক্ষত হয়েছে, সম্পর্কে একটা সুস্থতা ফিরে আসবে, তার মানে তোমাদের সম্পর্কটা লং টার্মের সম্পর্ক, এবং সম্পর্কের মধ্যে এই মুহূর্তে যাই হয়ে থাকুক না কেন, সেখান থেকে তোমরা একটা ভালো দিক পাবে, যে দিকটা তোমাদের সাপোর্ট করবে, এগোতে বলো বা তোমাদের এই সম্পর্কটাকে ভালো করে চলতে বলো, সাহায্য করো। তো অতি অবশ্যই তোমাদের এখানে এইটা ক্লেম করতেই পারো, তোমাদের সম্পর্কটাও লং টার্মের সম্পর্ক, এবং তোমরা এই ব্লেসিংটাই পাচ্ছ যে তোমাদের যদি কোনো শারীরিক সমস্যা থাকে সেখান থেকেও তোমরা বেরিয়ে আসবে, আর তোমাদের সম্পর্কের মধ্যে যা সমস্যা আছে সেখান থেকেও তোমরা বেরিয়ে আসবে। যে চায় তুমি তার জীবনে থাকো, সে কোনো পুরনো বা নতুন, এই সে কোনো নতুন ব্যক্তি না, সে নিশ্চয়ই পুরনো কেউ হবে, সেই মন থেকে চায় তুমি তার সঙ্গে থাকো। কি কারণ সেগুলো সব ডিটেলস আমি যতটা পেলাম বলার চেষ্টা করলাম। একটাই কথা বলবো, সম্পর্ক তোমাদের হিল করো নিজেদের, একে অপরের সঙ্গে যোগাযোগ রাখো, নিজেদের মধ্যে সব ভুল ত্রুটিগুলো মিটিয়ে নাও, চেষ্টা করো কোনো ফাটল না থাকে। তৃতীয় ব্যক্তিকে কখনোই সম্পর্কের মধ্যে কোনো রকম ভাবে কোনো এন্ট্রি নিতে যেও না, ভালো মন্দ যাই উদ্দেশ্যে হোক না কেন, সম্পর্ক তোমাদের, তোমরাই সব ঠিক করবে। পজিটিভ থাকো। আজ তার সঙ্গে এটাও বলবো যে সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই সেলফ কেয়ার করুন। আজকে এই পর্যন্ত এই বার্তাগুলো পৌঁছে দিলাম। যদি আমার রিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো যেভাবে আছো। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার ভালো লাগে। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, নমস্কার।